আমার আব্বা আমরা 5 ভাই 3 বোন। তা আমার আব্বা ইন্তেকালের পূর্বে বাসায় ইন্তেকাল করছে। ওই যে বললাম 43 বছর আমার আব্বা এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। তা আব্বা ইন্তেকাল করছে 2015 সালে। আমরা 5 ভাই 3 বোন, আর আমাদের বাপের নাতি নাতনি, মানে আমরা ভাই ভাতিজা মিল্লা আমরা মোট 25 জন তখন ছিলাম সামনে ঘরে। আব্বা খুব অসুস্থ, বিছানায় একদম। আব্বার কিডনি 2টাই ড্যামেজ ছিল, বহুদিন ডায়ালাইসিস করাইছি। তো আব্বা তখন শেষ অবস্থা, ডাক্তারে বলছে আর ডায়ালিসিস করেও লাভ নাই। তো বাসায় নিয়ে আসছি, এই শোয়ানো এই অবস্থায় নিঃশ্বাস টানতেছে। আমরা ঠিক তখন 25 জন, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিল্লা, ভাই বেড়াদর সবাই 25 জন আল্লাহর কোরআন চারদিকে বয়ে বয়ে পড়তেছিলাম। এই অবস্থায় আব্বার দুনিয়া থেকে গেছে। আমি মারে চোখের পানি ফেলে বলছিলাম, মা আপনি কাইন্দেন না। একটু পরে আমার আব্বারে যখন মুনকার নাকি প্রশ্ন করবে খবরে, মান রব্ব, আলী আশরাফ তোমার রব কে? আমার আব্বা নিশ্চিত বলবে ফেরেশতা। বংশের 25 জনকে রবের কোরআন পড়া রাইখা আসছি, রব চিনব না কেন? রব চিনব না কেন? কি বললা ফেরেশতা? এটা বুঝি এটা জিঙ্গাইলা কথা। তুমি দেখো না বেশি দূরে নাকি, আমার মাটির উপরেই তো রবের কোরআন পড়ছে আমার বংশধর, চিনব না কেন? আমার বাপ জিন্দিগির হিসাব মিলায় যা। আপনার সোফায় বসে ছেলেরা উলঙ্গ ছবি আর নাচ গান দেখবে, আপনার বানানো খাটে শুয়ে শুয়ে সারা রাত আপনার ছেলে উলঙ্গ ছবি দেখবে মোবাইলে, আপনার খাটে শুয়ে শুয়ে আপনার মেয়ে হারাম প্রেম করবে আরেক ছেলের সাথে। এই জন্যই জিন্দিগি সাজাইছেন, এই জীবন, এই হিসাব বাপ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।